ঈশ্বরের আশীর্বাদ আর সবার প্রার্থনা সাথে নিয়ে আজ আমি একটি খুব সুন্দর দিন শান্ত মনে শুরু করছি। আজ বাগদেবীর আরাধনা, তাই নিজের মতো করে বাড়িতে সরস্বতী পুজো করছি। কারণ আমার হাজব্যান্ড একদম সম্পূর্ণ সুস্থ হয়ে টাটা মেমোরিয়াল হসপিটাল থেকে ব্যাঙ্গালোরে ছেলের ফ্ল্যাটে ফিরে এসেছে সরস্বতী পুজোর আগের দিনই। আর বারবারই বলি, সবটাই সম্ভব হয়েছে সবার দয়া আর প্রার্থনায়। তাই আজ মন থেকে সমস্ত দুশ্চিন্তা সরে গেছে, কারণ আমাদের তিনজন যে কঠিন লড়াই আর কঠিন সময়ের মধ্যে যাচ্ছিলাম, সেই সময়টা আমাদের কাছে এখন খুবই হালকা হয়ে গেছে। তাই আমিও একদম সমস্ত দুশ্চিন্তা মুক্ত হয়ে বাড়িতে বাগদেবীর আরাধনা করছি এবং সবার জন্য মঙ্গল প্রার্থনা করছি। ছেলের সঙ্গে সঙ্গেই বলল, মা তুমি প্রতি বছর সরস্বতী পুজো করো, তাই সমস্ত কিছু পুজোর জোগাড় বাড়িতে নিয়ে এলো। কারণ এখানে ব্রাহ্মণ তো জানা নেই, তাই আমি বললো, মা তুমি নিজেই পুজো করো। তাই আমি নিজের মতো করে পুজো শুরু করে দিলাম। আর সব থেকে আমার আনন্দের দিন, আমার এই ক্যামেরাটা ধরেছে আজ আমার হাজব্যান্ড। তাই হাজব্যান্ডকে দেখাতে পারলাম না, ক্যামেরাটা ধরে আছে। তাই যে কত দুশ্চিন্তা মাথার মধ্যে নিয়ে এবং হাসি পেত না, সেই হাসিকে চেপে রেখেও আমি ভিডিও করেছি। তবে এই 3-4 দিন আমি কোনো ভিডিও দিতেও পারিনি, করতেও পারিনি, কারণ হাজব্যান্ড বাড়ি আসার পরই বাড়িতে প্রচুর কাজ এবং ডাক্তারে অনেক কিছু নিয়মাবলী বলেছে, তাই সেগুলোর জন্য আমি এখন ভিডিও করতেও পারিনি আর দিতেও পারছি না। তবে আমি আবার কাল থেকে সমস্ত ভিডিও শুরু করব সবার, কারণ আমি এখন একদম দুশ্চিন্তা মুক্ত। তবে টেনশন একটু আছে, কারণ আমাকে এখনও 1 মাস পর ফাইনাল চেক আপ করার জন্য বোম্বে যেতে হবে এবং সেই ফাইনাল চেক আপ করার পরই তবেই আমরা ওয়েস্ট বেঙ্গলের উদ্দেশ্যে পাড়ি দেব। আমি অঞ্জলি দিলাম নিজের মতো মন্ত্র বলে, মন্ত্র আমার তো মুখস্থ, সেই মন্ত্র বলে আমি অঞ্জলি দিলাম মা সরস্বতীকে। ছেলে অফিস চলে গেছে, তাই আমি একাই অঞ্জলি দিলাম যে মা সরস্বতী সবাইকে সুবিদ্যা, সুবুদ্ধি, সুবিবেচনা দাও, তাহলে আমাদের সবাই আমরা খুব ভালো থাকবো। কারণ বিদ্যা বুদ্ধি ছাড়া কিছুই হবে না, তাই শুধু বিদ্যা বুদ্ধি চাইলাম আজ মা সরস্বতীর কাছে। আর প্রণাম করে আমার ছেলের সাথে আমি সবার জন্য আশীর্বাদ চেয়ে নিলাম। ছেলে যখন 5 বছরে হাতে খড়ি হয়, 5 বছর ছিল না, 4 বছরে হাতে খড়িটা হয়েছিল, তখন থেকেই পুজো শুরু করেছিলাম, কোনো দিনই বন্ধ করিনি, শুধু আগের বছর বন্ধ গেছে। আগের বছর থেকে তো আমাদের এই দুঃসময় শুরু হয়েছিল, তাই আগের বছর করতে পারিনি, কিন্তু এবছরে ঠিক পুজোর আগের দিনে একদম ভালো রিপোর্ট হাতে এসে গেল। তাই আমি এবার খুব আশা করছি যে সম্পূর্ণ ভিডিওয় ফিরে আসবো এবং সবার বাড়িতে যাব। তাই আমিও আবার সবাইকে আমার বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে রাখলাম। কারণ আমি আজকে 4-5 দিন আমি কোনো ভিডিওই করতে পারিনি, শুধু আপডেট দিয়েছিলাম। 7 দিন ধরে টানা ট্রিটমেন্ট চলছিল বোম্বে হসপিটালে, প্রচুর টেস্ট করলো। তাই সবারই কাছ থেকে আমি আরও বেশি করে দোয়া আর প্রার্থনা চাই, যেন একদম সম্পূর্ণ সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি নিজের বাড়িতে ফিরে যেতে পারি। যদিও ছেলের বাড়িটাও নিজের বাড়ি, কিন্তু তবু নিজের ফ্ল্যাটে যেন চলে যেতে পারি। তাই মা সরস্বতীর কাছে শুধু এইটুকুই আজ চাইলাম যে সবাইকে সুবুদ্ধি দাও, সবাই যেন সব সময়
শুধু সবার ভালো কাজ করে। তাই আমার বাড়ির ছোট্ট করে এই পুজোটা আজ আমি নিয়ে এলাম। আবার সন্ধেবেলায় আসবো নিজের মতো করে একটু বাগদেবীকে আরতি করার জন্য। আর সব থেকে হাজব্যান্ড ক্যামেরা ধরছে, এটাই আমার একদম খুব আনন্দের। তাই আজ সত্যিকারের হাসি আমি তোমাদের দেখালাম। আজ শুধু নকল হাসি তোমাদের দেখাতাম। মাগো সবাইকে ভালো রেখো। প্রতি বছর যেন তোমার এইভাবেই আমি পুজো করতে পারি, আমি যেখানেই থাকি। আমার বাড়ির ঠাকুর, ছেলের ঠাকুর, ছোট্ট ঘরে শুধু উপরে শুধু বই, মা সরস্বতীর ঘর এটা। আমার ছেলে শুধু বইয়ের নেশা, শুধু বই, গোটা ঘরে বই দিয়ে সাজানো 12 মাস। তাই আমি ভাবছিলাম কখন আমি আমার বন্ধুদের কাছে আমার মনের কথা শেয়ার করব। আমি একদমই আসতে পারছিলাম না, অনেক কষ্ট করে এলাম। একদিনের মধ্যেই ছেলে আমাকে সমস্ত বাজার করে টুনি বাল্ব দিয়ে সাজিয়েও দিয়েছে অল্প করে, আমি ভালোবাসি বলে। তারপরে আমাদের তো আবার আছে গোটা সেদ্ধ, শেষে বলে প্রচুর বাজার করে নিয়ে এসছে, দেখাবো সবাইকে সেটাও। তাই কার কার বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে আর গোটা সেদ্ধ হচ্ছে সবাই জানিও। তা নাহলে আমার বাড়িতে চলে এসো, আমি 1 কুকার গোটা সেদ্ধ করব। মাকে আর একবার সবার জন্য আশীর্বাদ চেয়ে নিলাম প্রণাম করে, যে সবাইকে বিদ্যা দাও আর বুদ্ধি দাও, আর সবাইকে খুব সুস্থ রেখো। চলে এলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার জন্য। সন্ধ্যা আরতি করেও মা সরস্বতীর কাছে আবারও সবার জন্য প্রার্থনা করব যে আমাদের সাথে সবাইকে খুব, শুধু একটি দিন নয় প্রতিটি দিন ভালো রেখো। তাই আমি নিজের মতো করে মাকে প্রণাম করে এবার আরতি শুরু করব। প্রদীপ আর ধূপিত মায়ের আসল আরতি। আমি আমার বাড়িতে ওখানে ওয়েস্টবেঙ্গলে ব্রাহ্মণ দিয়ে পুজো করাই প্রতি বছর। তো এবছর আমি নিজেই পুজো করলাম, কারণ মন ভালো থাকলে সব কিছুই করতে ইচ্ছা করে। একদিনের মধ্যেই সমস্ত বাজার করে কোথাও ঠাকুর পেলাম না। ছেলের সঙ্গে গোটা ব্যাঙ্গালোরে সব ঘুরলাম, কিন্তু কোথাও মূর্তি পেলাম না। গণেশ মূর্তি প্রচুর গণেশ পুজোর সময় দেখেছিলাম বলে নিয়ে গেলাম সেখানে। শেষকালে ছেলে এই পিকচারটা কিনে নিয়ে এলো। কিন্তু আমার যা পুজোর উপকরণ ছেলে সব নিয়ে এসেছে, কিচ্ছু বাদ দেয়নি, যেগুলো আমি দিই। আবার সন্ধ্যেবেলাও মায়ের কাছ থেকে অনেক অনেক আশীর্বাদ চেয়ে নিলাম আমাদের সাথে সবার জন্য। আজ আমি এই জায়গায় আসতে পারবো, এইভাবে ভিডিও করতে পারবো সরস্বতী পুজোয় একদমই ভাবিনি। তাই একদম শুধু উপরওয়ালা আর সবার ভালোবাসা আর প্রার্থনা ছাড়া এটা সম্ভব হতো না। তাই আমি বলেছি এই লড়াইয়ে আমি যে জিতে এসেছি সেই লড়াইটা সবার জন্য। তাই আমি আমার এই আনন্দ আমি সবার সাথে সব সময় ভাগ করে নিতে চাই। আমাকে এত সাহস মনোবল জুগিয়েছিল, আমি কখনো ভেঙে পড়িনি। আর ঠিক মতো করে ঈশ্বরকে ডাকলে আর সবার ভালোবাসা পেতে গেলে সবাইকে ভালোবাসতেও হবে, তাহলে সব যুদ্ধে আমরা এভাবেই জয়ী হয়ে ফিরে আসব। এটা আমি জানি এবং আমি সব সময় আশাবাদী ছিলাম, আমার সেই আশা পূর্ণ হয়েছে। তাই আজ আমি সত্যিকারের হাসি হাসলাম তোমাদের কাছে, কারণ ভাবতাম কবে আমি এই সুন্দর দিনটা পাবো, দেখতে পাবো। তাই আমার হাতের নাগালেই চলে এলো সুন্দর দিন।
ঠিক আছে ফ্রেন্ডস, আবারও বলি গুরুজনদের আমার ভক্তিপূর্ণ প্রণাম। তার আগে ঠাকুরকেও প্রণাম করে নিই, আরতি দেখিয়ে দিই আমার বাড়ির ঠাকুরকে। কারণ আমার ছেলের ছোট্ট ঘরে ছোট্ট ঠাকুর ঘর আমি এসেই ভালো করে বানিয়ে দিয়েছি, শুধু বইয়ের ভাণ্ডার। তাই ছোটদের অসংখ্য ভালোবাসাও আমি প্রতিদিনের মতন জানিয়ে রাখলাম। আর আমি আরও বেশি বেশি করে সবার সাথে আরও ভালোবাসা, দোয়া আর প্রার্থনা চাইছি। আর সবার জন্য আমি অনেক শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা আর প্রার্থনা সব সময় করছি যে আমরা যেন সবাই একসাথে এইভাবেই সব সময় খুব সুন্দরভাবে থাকি আর ভালো থাকি, সুস্থ থাকি, এটাই কাম্য। তাই আজকে আমার এই ঠাকুরঘর থেকে আমার এই ছোট্ট একটি মা সরস্বতী পুজোর ভিডিও আমি এবার এখানেই শেষ করব। তাই আবার একবার সবার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা ও মা সরস্বতীর কাছে অনেক অনেক আশীর্বাদ চেয়ে নিয়ে আমার এই ছোট্ট ভিডিওটি আমি এখানেই শেষ করলাম।